এই জাহাঙ্গীর হুজুরের একখান ওয়াজ যদি বাইরে হয়ে যাবে এ মাই বলর মা বই নলর হই দিলে একখান কথা যদি খানত বাজি গিয়ে দেয় তাহলে আর মত খাঁচাই ইটা রাখি দিব লালডির ভারত আগান্দর কিল্লা যায় বেনার সাবে বিলিব লালডির ভারত মানব বন্ধন করি লাইন ধরি বেলে বুমাই ফলে বেনার ইয়ন ফেডত বাজাই রকমের জাহাঙ্গীর হুজুরের ল কে তুই কার লই ফেল বুলন না কোনো ফর্দাগরণ ফরজ ন সুন্নত ন মুস্তাহাব ন ওয়াজিব ন মুবাহ ন ডাইরেক্ট ফরজ জোরে করে কোন সুবহানাল্লাহ ফর্দাগরণ কি ফরজ শুধু মা বোনের ন মহিলার ন পুরুষেরও পুরুষ মহিলার পর্দা করা আর কেন গিয়ার বাড়াও না আরো বাড়িব 5 লাখ এত না বাঁচিবে আসিল কটে এই পুরুষ মহিলা পর্দা করা বড় করে পর্দা করা খরচ তো মরদ ফলো কবি হুজুর আরা ল্যান্ডা না আরা কি পর্দা করতে তুই ল্যান্ডানো ল্যান্ডার বাপ জালাবাজে দিতে গোসুক মার্কে দিয়ে টিয়ার উদ্দি বারান্দা দুনুয়ান দেখা যান না তুই ক্যাং করলি দিত তোর পর্দা এটা না আর কোনো মিশা কথা করতে না ইতের চাইলা সীতা কিন্তু ফাঁস চাপ হইতো না ইতের ভাত দুনুয়া চাইলে হয়ে যাবে এম ভাবে বাইন্দে দে গিরা মেরগি দিতে এই বল দুঃখ বিষয় আর জওয়ানের বিষয় হলো বর্তমান যুবক হলে কি করিয়ে আগে গেরা শহর তাইলে এখন গ্রামও তো ফাঁসার হইয়ে এত ফ্যান ভিতুদে ফ্যান ফ্যান ইবে 3 কোয়ার্টার হইলে আডুন নিছে 3 কোয়ার্টার হইলে এখন 3 নাই 2 মানে আডু হাঁটুর এ 17 হইয়া না কনা নয় 3 হইলে লাইম তো কেউ আডুর দিয়ে খাবো তুলো কবিরে গুণ মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার যার সুলগিরের নিচে খাবর নামে ই তো জাহান নামে যার আড়ুর দিয়ে খাবর উঠি তো জাহান নামে তো ঠিক হইলে তুললে দেখিলে দুঃখ তো না ইতারারে আর এখন ওই বাক্য বিষয়ে গুণ দিত খুঁজা বাজার কথা না ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগনা আলা রাসূলিহিল কারীম মাওলায়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি মাদ্রাসার উদ্যোগে আজিমুশ-শান ৫ম সুন্নি সম্মেলন ব্যবস্থাপনায় ফকিরা চান সুন্নি যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আজিমুশ-শান মাহফিল এ মাহফিলে শ্রদ্ধাভাজন সম্মানিত মেহমানে আলা পীরে তরিকত रहनुमाई शरीयत अल्लामा शाह सूफी मोहम्मद शाह आलम नयमी अशराफी रजवी मद्दाजिल्लुल आली बाराकाल्लाहु ताआला फी हयाती सम्मानित अतिथिबिंदु এবং এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের দীর্ঘক্ষণ পুরজুস আলোচনা পেশ করলেন সুন্নি জামাতের অহংকার অলংকার मुजाहिद मिल्लत रौनक अहले सुन्नत अल्लामा सिकंदर हुसैन अल कादरी मद्दाजिल्लुल आली बाराकाल्लाहु ताआला फी हयाती এতক্ষণ যা কিছু বয়ানে মুবারাকা পেশ করেছেন আল্লাহ উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করুক এই মাহফিলের সওয়াব
দয়াল নবীর রওজা মুবারকের মধ্যে পৌঁছাই দাও। যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম উলামা পীর বুজুর্গ ওলি আবদাল খাসসাতান যাদের রক্তের মাধ্যমে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক পাক পর্যন্ত সহ হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা সহ আল্লাহর ওলিরা খাসসাতান গৌস ভান্ডারী, আলে ভান্ডারী সহ প্রত্যেকের রূর মধ্যে আমাদের আপনাদের মা বাবা ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রূর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দাও, আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, হাজিরি দিয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। একটু জোরে বলেন না। বাইরে যারা ঘোরাঘুরি করতেছেন বসে যান ভালো লাগলে, আর যদি ভালো না লাগে প্যান্ডেল থেকে অনেক দূরে চলে যান, আপনাদের আওয়াজগুলো মাহফিলে ডিস্টার্ব করতেছে। তো বিশেষ করে আমাকে একটা বিষয় দিয়েছেন, নারীদের পর্দা কবর হাসর, কেন অনেক বিষয়। শুকর আল্লাহর দরবারে, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি, বিশেষ করে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া মাদ্রাসা, লিখবেন সুন্নি মাদ্রাসা না, সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে তাই আজকে আজিমুস শানে মাহফিল, ভালো লাগতেছে। আল্লাহ সবাইকে কবুল করো, একটু জোরে বলেন। আমরা যে মাহফিলে উপস্থিত হয়েছি আমরাও বড় ভাগ্যবান, আমরাও বড় ভাগ্যবান। আমাকে একটা বিষয়, নারীর পর্দা, বিষয়গুলো কঠিন। গতকাল মনে হয় ফেসবুক টানতে টানতে দেখলাম কুষ্টিয়ার মধ্যে এক দুবাইওয়ালা বিদেশি প্রবাসী 7 জন স্ত্রী বিবাহ করেছে, 7 জন মহিলা, কজন? 7 জন। দেখতেছি তার স্ত্রী, সবাই তাকে মহব্বত করতেছে, তার মা বাবা বলে তাকে ওসিয়ত করেছে, বিদেশও একটা করেছে, মোট 7 জন বিবাহ করে অনেক খুশি। দেখতেছি ওই ব্যক্তি বাড়ি কুষ্টিয়া। আসলে উনি বিবাহ করার আগে জানার চিন্তা করার প্রয়োজন ছিল বিবাহ শরীয়তে জায়েজ কয়টা আছে, কোরআন হাদিসে জায়েজ কয়টা আছে, ঠিক না? যদি ভালোভাবে খাওয়াইতে পারেন, পড়াইতে পারেন, সূরা নিসার মধ্যে আছে রুবু, কজন? একটু জোরে বলেন না। তিবে আল্লাহর কাজের উপরও পাওয়ার তার গান বাড়ি নাকি, একটু জোরে বলেন না। আল্লাহ বলেছেন, জোরে বলেন না, কয়জন? সেই করে ফেললো 7 জন। এই 7 জনের ফাটি মুরিদান কোন এটা আছে না? না তাই তাইলে আর তুলো না, তাইলে তো বাইচ 7 জন। এটা শরীয়ত সম্পূর্ণ মানা। যদি সমানভাবে সবাইকে চলাইতে পারেন, বিবাহ করতে বলেছেন কোরআন হাদিসে কয়জন? 7 জন। মা বোন গুলো যদি বর্তমানে শুনে 4টা বিবাহ আল্লাহ করতে বলেছেন, বিভিন্ন লাইভের মধ্যে চলতেছে, মিডিয়ার মধ্যে, জাহাঙ্গীর হুজুর তো সংসারত আগুন জ্বালাইতে এসে দেয় না, হইব? একটু জোরে বলেন না। হবে জাহাঙ্গীর হুজুর তো আগুন জ্বালাইতে আসলো সংসারের মধ্যে। জামাই স্ত্রী, আমরা স্বামী স্ত্রী উভয় সুখে আছি, হুজুর আবার কোন ব্যাস লাগাই দিন। এটা হলো শরীরে যদি কথা ভালো থাকে,
দ্বন্দ্ব যদি ভালো থাকে, এটা হলো সেই বিষয়। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও, আমিন বলেন। তাহলে 7টা বিয়ে করা, বিবাহ করার কোনো জায়েজ নাই। কয়টা আছে? 4টা। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও। আচ্ছা, ইতারা মাথার না গোলমালে যাবে, বইও না। নারীর পর্দা করতে পর্দার ওয়াজ গরিব তেরিগুম দিলে কোনো সুযোগ বর্তমানে আছে না? আছে না? তো নতালি দিয়ে দিলে কঠিন বিষয় নারীর পর্দা। আমার রাসূল পাক বলতেছেন, ওই বাবা জাহান্নামী যে নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে না, ওই ভাই জাহান্নামী যে নিজের বোনকে পর্দার ভিতর রাখতে পারে নাই, ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই। এটা আমার রাসূল পাক বলেছেন, ঠিক না? কিন্তু দুঃখের বিষয় হইবার কোনো সুযোগ নেই। আমার রাসূল পাক বলতেছেন যে মা বোনেরা নিজের ইজ্জতকে বেগানা পুরুষ থেকে, বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজের ইজ্জতকে রক্ষা করতে পারবে, ওই মাটা, ওই মেয়েটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে, যে নিজের ইজ্জতের রক্ষা করতে। ঠিক না? ওর খন্ডকে ঠিক কইলে দে। এ জোয়ান ফুয়ালে বাবি রে, তালতো বইনের রে, খালতো বইনের লই গাল্লান বাজাই সেলফিয়ে যে মারে দিলি, তুই তারার কথা কইবার আগে তোরই সব ঠিক আছে না? ঠিক করে দেখুন নি। বারে গেল তালতো বোন খালতো বোনে লই বাবির লইয়ে রে মেয়েদি অনুষ্ঠানত খেকুগা আনিয়ে রে স্যারার ডালাই মারিয়ে রে, বাবি একটু এদিকে আসেন, একটা মারি দি। হে আকাশে বাতাসে ছবি এখন গুরুত্ব ন সাজুর নেই। পর্দাটা আছে না, বার করে দি। পর্দা তার নাই, পর্দার থেকে বের করে দিয়েছে আমরা নিজেরাই, ঠিক না? বিবির বউয়ের মন রক্ষা করাতে ফারাদ মেহেদি অনুষ্ঠান চলে, বউয়ের মন রক্ষা করাই বেলাই জামাই হতে চলো না মেহেদি অনুষ্ঠান তুমি করিয়ে আগে বউয়ের লই এসে মেহেদি অনুষ্ঠান আনিয়ে তুলি বেলিল দিয়ে স্টেডিয়াম বন্ধু বান্ধব নয়সে না, কারণ নেই। ইবেজিতের বউ আগে মানুষে চিনতো না, চিনতো। ইটা তো দরিয়ে রে দলিল করি দেখাই দে ইবে তোর ভাবি। তো তুই 2 দিন বাদে বিদেশ যাবি, কই তুই বের নিলামত তুলি দিকে দে না, ইতারা কবে তুই ফুটাকানা যা শুরু কর, তারপর তোর বউ কাটে যা, তুই খেয়াল করিস। উকা আমানত আসিল দিবে রে নিলামত তুলিস দেখিলে বুলন না কোনো বউ আসিল ঘরত আমানন্ন, এবারে স্টুডিও তুলি দেখাই দে বন্ধু আলোর পরিচয় করি দিবে তোর নেই ভাবি। ইয়ে বড় জীবন দুঃখ, আমানতের যাতে নিলামের মধ্যে তুলে দিলেন। তাহলে আমার রাসূল পাক বলেছেন, ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে না। তাহলে বউ যাতে বাজারে ছাড় দিও, তাহলে নামাজ দোয়া ভরি ফেরেশতাগিরি কলাইয়ের আর কোনো লাভ, এই যে কোনো লাভ নাই। সামনে তো রমজান মাস, রোজা ঈদ, রোজা ফাঁসছো না তাকে ঠান টানাতে বউয়ে চলো না কেন মার্কেটে তুমি ঘুরিয়ে
লোজা হজই যেতে বোধে মগর মার্কেট জামাইও বউর রক্ষা করি পেলাই ইজ্জত রক্ষা করি পেলাই কত তৈলে চলাও না কত চলিলে বউ কত ফুয়াবা খান্দর লও না ইটা কত দাঁই আসি দিও তা কামিয়া নালাই না গসাই দিয়ে এলে বহুত ফজিল তোলা দইয় চল আছে না তাহলে আমার তরফ ধন্যবাদ ইকে খেয়াল করো এই যে ওই মার্কেট ফর্দা বুঝাই দাও ভাই তো বউ মার্কেটে যা দিবে গুড়িয়ে না যাত ইবে আজি এবার সাই নইবে আর আগা করা ডালাই চলেন না চলিয়ে রে বস সুন্দর করি আর চোখ তো আরিবে বাড়ির লাই নেওয়া যায় মাঝে মাঝে শহরে বাজারে তো যাওয়া না করে না তো চোখে বাড়ির লাই গিয়ে নেওয়া তো আছে তাই লই কে খেয়াল করো এখন ওইতে তো ফুয়া খান্দর লই ঘুরে ওইতে বউ সরাই বেলাই লেগে দে ঠিয়াল্লাই বলি সারি কিনি বেলাই লোজা হজই গিয়ে গই শরীয়তের ফতোয়া শরীয়তের মশলা দে ওইসে তাহার নাম লোজানো নকইতে ফান নকইতে চুল পর্যন্ত আগা করা লোজই যা করিব ঠিক না একা বড় করে কও না এই মাই বউ যে মা বোন গুন্দে সারাদিন ড্যাং ড্যাং করিয়ে রে মার্কেটত এইভাবে যে দূরিল সেরান যে বেগানাপুর জল রে এইভাবে ফাইকারি যে দেখাইলো লজা আছে না গেছে আছে না গেই এক কান শেষ হয়ে দিয়ে 2 নম্বর শেষ হয়ে গিয়ে বর্তমান মার্কেটত ইবের দিকে বুড়া মানুষ খড় বেশি বেলাই বয়াইব না কিছু কন নেই অনার দিকে বুড়া মানুষ বয়াইব না কারণ অনারা ডেট গিয়ে গিয়ে মানুষ হতা হইতে চাইতো না এইসব কন নেই প্রত্যেক কিছুর উপর কি থাকে ডেট অনারা ডেটের বাইরে বয়াইব তো হুকুম খরচ দূরে কসমেটিকের দোয়ানো কাপড়ের দোয়ানো জোয়ান জোয়ান ফুয়া সগল লাগে তো ফুয়া ঠিয়া দিয়ে রে লাগে দেয় 1 মাস লাগলো ঠিক নে তইলে খড়ে বউরে নিয়ে রে খড়ে বেলা দিন লোজার দিন ওইটারে তো গাছাই দিয়ে আতিয়ার উপর ইতি বেলইরে ব্যস্ত খান্দুর উদ্দি তুলি দিয়ে বিরক্তি লান না বিষয় দে হওয়ার দাবি বাবির কথাগুলো শুনে মনটা জুড়িয়ে গেল নাম্বারটা দিয়ে গেলে আরো ভালো হতো ইয়া বললে শাড়ি কিনতে গেই দে না বউ হারাইতে গেই দে এই লহরহ বউ হারাই ফেলেই দে গেই গই যে প্রমাণ আছে মা লান না সদৌত ইবে জনের কারণ কি ফেস ইয়ান যেতে ফরফুরুকে দেখি বেলে এ কেতে না কেন নজর তাগি এই কোন নেই কারণ ইবে গুরিয়ে যাইতো না কেউ না চাইতো ইবে যেতে কেউ না কেউ দেখি বেলে এ কেউ না কেতে পছন্দ ওই কি গুই নজর টার্গেট তাগি তোলে আর বউ রক্ষা করার নান সম্ভব নয় এক গেই কোদ রোজা 2 নম্বর গেই বুঝি বউ 4 ফুয়ার মা 5 ফুয়ার মা 8 ফুয়ার মা আছে না গেছে আল্লাহ বুঝিবে তৌফিক দাও একাম বড় করে হন একখান বিষয় ই নারীর পর্দা এটা করে যাতে ভাই তাহলে কঠিন বিষয় বর্তমান বিভিন্ন জায়গার পুরুষ কমিটি আছে নারী কমিটি নেই প্রত্যেক বিভাগে বিভাগে উপজেলায় উপজেলায় এখন শুধু পুরুষ কমিটি নয়
নারী কমিটিও এই জাহাঙ্গীর হুজুরের একখান ওয়াজ যদি বাইরে হয়ে যাবে এ মাই বলরে মা বইনলর হই দিলে একখান কথা যদি খানত বাজি গেই দয় তাহলে আর মত খাসাই ইতারা ঘি দিব লালডির ভারত আগা আন্দর কিল্লা যায় বেনার সাবাই ফেলিব লালডির ভারত মানব বন্ধন করি লাইন ধরি ফেলিব মাই ফলে বেনার ইয়ন ফেডত বাজাই এরকম জাহাঙ্গীর হুজুরের ল কে তুই কার লই ফেল বুলন না কোনো ফর্দাগরণ ফরজ ন সুন্নত ন মুস্তাহাব ন ওয়াজিব ন মুবাহ ন ডাইরেক্ট ফরজ জোরে করে হন সুবহানাল্লাহ ফর্দাগরণ কি ফরজ শুধু মা বোনের ন মহিলার ন পুরুষেরও পুরুষ মহিলার পর্দা করা আর একখানা গিয়ার বাড়াও না আর বাড়িব ফানলা এত না বাঁচিবে আসিল কটে এই পুরুষ মহিলা পর্দা করা বড় করি পর্দা করা খরচ তো মরদ ফল হুজুর আর ল্যান্ডা না আর কি পর্দা করতে তুই ল্যান্ডানো ল্যান্ডার বাপ জালাবাজে দিতে গোসুক মার্কে দিয়ে টিয়ার উদ্দি বারান্দা দুনুয়ান দেখা যান না তুই ক্যাং করলি দিত তোর পর্দা এটা না আর কোনো মিশা কথা করতে না ইতের চাইলা সীতা কিন্তু ফাঁস চাপ হইতো না ইতের ভাত দুনুয়া চাইলে হয়ে যাবে এমভাবে বাইন্দে দিয়ে গিরিয়া মেরগি দিতে এই বল দুঃখ বিষয় আর জোয়ানের বিষয় হলো বর্তমান যুবকল কি করিয়ে আগে গেরা শহর তাইলে এখন গ্রামত ফাঁসার হইয়ে এত ফ্যান ভিতুদে ফ্যান ফ্যান ইবে 3 কোয়ার্টার হইলে আডুন নিছে 3 কোয়ার্টার হইলে এখন 3 নাই 2 মানে আডু হাঁটুর এ 17 হইয়া না কনা নয় 3 হইলে লাইম তো কেউ আডুর দিয়ে খাবত তুলো কবিরে গুণ মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার যা সুলগিরের নিচে খাবর নামে ই তো জান নামে যার আড়ুর দিয়ে খাবর টি তো জান নামে তো ঠিক হইলে তুললে দেখিলে দুঃখ তো না ইতারারে আর এখন ওই বাক্য বিষয়ে গুণ দিত দুদিন যাবা যাবার কথা না অনারত তখন ফাতল করে করছিলাম না নলাইলে অজম করো তাহলে মূল বিষয় কি জিনিস তাহলে যার আডুর দিয়ে খাবার উঠতেই তো জান নামি যার সুলগিরের নিচে খাবার নামবে ই তো জান নামি ঠিক না তাহলে এগুলো খাবার তুলো আর নামার বিষয় আরোগ্য বিষয় এক এক ফ্যানের খফাটাও ইয়ে উগ্র ফ্যানত এক লানতায় 7 পাড়া পর্যন্ত দেখি ইবে কেউ আর ট্যাং ফুসি বেলাই দিল আই লইতাম ন এক লানত খফাটা 2 লানত তো 14 পাড়া লইয়ের যে ফুয়াব জাঁড়ের ফ্যানই বাবার অস্ত ন ইবে 1300 দিয়ে 1000 উড়ে হঠাৎ করি এই ফুয়াবো যদি মরি যাই গই ইমান লই মরিতে পারিব না তখন লস করলাম দেয় না ইমান লই মরিতে পারিবে না ফেরেশতাটা গো আইব না তো কিনলেও যদি টাকা দিয়ে কি জন্য এই জিনিসগুলো কিনবেন একটু বলেন টাকা দিয়ে জিনিসগুলো কেন ক্রয় করবেন কি প্রয়োজন আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করা কঠিন
তাহলে আর একখান বিষয় গিয়ে গই ইয়া নইলে পর্দা এবং নারীর পর্দা পুরুষ নারী উভয়জনের পর্দা যে ব্যক্তি পর্দা করে চলবে না জাহান্নামের আগুনে জ্বলা পড়িব আজান দিয়ে আজান দেয় না কোনো মা বোন মাথায় কাপড় দেয় না গরম লোহা শিক্ষক দেরি লাল গরি গরি বড় বড় ঠোঁটওয়ালা ফাঁকি মাথার উপর কিয়ামত পর্যন্ত ছিদ্র করতে থাকবে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন বুঝতে আসছে না যারা সতত দেখাইও পুরুষ এবং মহিলা লাস্তা দিয়ে আড়ি যাবে টু কোয়ার্টার ফ্যানিবে টু মানে আডুর উদ্যোগ হইলেন না আহা একখান লাম ফাল্লাত না ফিল দেড় মনের উড়ুইব যার গুদ্দা আড়ি আড়ি কেউ হাসের কেউ হাসের আরে যে সার ওটাই যান আডুর উদ্দি যে ফ্যান ন ফিন্দিয়ে আড়ের বহুজনতে ইমানদার নামাজি হলতে সরম নলা আডুর উদ্দি খর উঠতে তো শুধু কবিরা গুনেইতে রই দেন যে দেখি এই যে গনি তাহলে উভয়জনের ভাব হইয়ে এক তো ইয়ান এক আল্লাহর গজব লানত ঠিক না সাত দোয়ানত বুড়া বুড়া মানুষ হল বই লইয়ে ওটাই তেরে সা লান্নান দেখাই গেল বুঝলি হত লাম হত করবাই না গোস্ত খাই দৌড়ো ইতের লান দেখি গোস্তর কথা কি আলো কি বুঝি আল্লাহ এগুন তুন বাঁচিবে তৌফিক দান করো ফরদার ফরব শেষ এবেল হইল কবর ইয়ান রাখত দুনিয়া কবর রাখত আলমে বরজখ ইবে অর্ডার দিতে আচ্ছা শীতকালে দিন সারি আইব ঠিক আছে একে খেয়াল করো আমি কেছ বিরক্তি লান না কেন বিরক্তি লাগে দিলে ওয়াজ আমি করতাম না লসের ভিতর আসল লসর ভিতর লইতে বেশি লাভ হইল সালা দুনিয়া আসমানে জমিনে দোয়া লটকে থাকে না যে একটা নিয়ামত আছে সেটা হলো আমার রাসূল পাকের দুরূদ শরীফ যার মনে যেটা চাইবে মনের কোনো আশা থাকলে আশা পরিপূর্ণ হবে সমস্যা সমাধান হবে যে একটা নিয়ামত আছে সেটা হলো আমার রাসূলের দুরূদ শরীফ উচ্চ স্বরে যে দুরূদ শরীফ পড়তে পড়তে চিল্লাই চিল্লাই দুরূদ শরীফ পড়তে পড়তে মারা গেলেন বে হিসেবে জান্নাতি সালাতুন ইয়া ज़मीन में ली नहीं होती ज़मान में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सला दुनिया मुखाबत कमोने वाले से वो जज्बा है सुनो लोगो ये जिसे मनों में समझ आए वो मनों में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सारा दुनिया गुलों को चूम लेते हैं सहर नम शबनमी कतरे
सुबह में ली नहीं होती सुखन में ला नहीं होता साला दुनिया এত ঠান্ডার মধ্যে উজু বানাইবার কোনো সুযোগ আছে না নাই কইলে তো কাম করে গেল অসাক কল বইও বেগুন বইও ঠান্ডা লাইলে উজু লাগতো না এনে বইও এটা ফজিলত তোরার লোক আনলো কি মামলার খরচ আছে না তো বই যাও না কিনে দি বইলে কম লাগবে সুন্দর লাগবে যা আসছে বইলে একবার মানুষ দেখানো যায় এখন যথেষ্ট দেখা যায় আজ ভাই চিন্তা করা পড়তো না ডাক্তার ভালো হইলে ভাড়া তুলবে ওটা ওষুধ লাগবে দোয়া খায় অ্যান্টিবায়োটিক খদ্দুর প্রয়োগ করা বড়াই চেষ্টা করবেন তো আগে ডোজ দিয়ে দিছে আইয়ে না এক এক ফুললে তো শুরু করে দিত কারণ এ পর্যন্ত কোনো আমি কিনশাল্লাহ ফেলতে না যাই আর নিত্য নদী অচিত্ত নেশায় বানা কিলে বাড়ি ফাটাবে অপেক্ষা করছে না খবর বিষয় কি বড় করে হ আল্লাহর নবী রাসূল পাক বলতেছেন আয় দুনিয়ার মানুষ ও আমার উম্মতরা খবর থেকে আমি ভয়ানক পৃথিবী তার কিছু দেখি নাই ওই আমার উম্মত ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন আমি রাসূল যেভাবে কবরের আযাব দেখতেছি এই আযাবটা যদি আমার কোন উম্মত যদি দেখতো কবরের আযাব তাহলে কলিজা ছিঁড়ে কবরস্থানের মধ্যে পড়ে থাকতো উম্মত খবর এটা এমন একটা ভয়ানক জায়গা যে কবরের আযাব যদি শয়তানও দেখতো ডরে ভয়ে শয়তানও কলমা পড়ে দিত কবরের আযাব থেকে বড় ভয়ানক আমি রাসূল আর কিছু দেখি নাই বেতর মুসিবত মনের খান খুশি লইতো না ওয়াজ শুনে মন খুশি হয়ে গেল খান খুশি হয়ে গেল তা বড় নয় ভাইরা মুরব্বীরা দাদার বয়সী ভাই মুরব্বীরা সমবয়সী ভাইয়েরা শুনেন গভীর মনোযোগ মনে যদি না চাই মনে চাচ্ছে না তবুও একটা কাজ করতে হবে পড়তে হবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ মনে নহর তো করতে হবে পড়তে হবে ইয়া নইলে 5 ওয়াক্ত ইজা নুদিয়া লিসসালা আযান দিয়ে দে মুয়াজ্জিনে আযান দিয়েছেন আল্লাহ বলে মুয়াজ্জিনে ডাক দেয় নাই আমার রাসূল বলে মুয়াজ্জিনে ডাক দেয় নাই ডাকটা দিয়েছেন জোরে বলেন ডাক দিয়েছেন আল্লাহ হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো স্যাম্পল মুয়াজ্জিন ডাকা জোরে বলেন হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো দোকানে বসে রইলাম রাস্তায় বসে রইলাম গাড়ে বসে রইলাম ব্যবসায় বসে রইলাম জমিনে বসে রইলাম ইটভাটায় বসে রইলাম অবুক আমাকে আল্লাহ ডাকতেছে হাইয়া আলাস সালাহ কোন ডাক দে মুফতি হতে হবে না মুফাসসির হতে হবে না কারি সাহেব হতে হবে না বড় জ্ঞানী হতে হবে না শিল্পপতি কুটি হতে হবে না হাইয়া আলাস সালাহ আর কোনে ডাকে আমাকে কে ডাকতেছে অগদা কিচ্ছু না জানি বালাগরি আত্মাইও ফুজার লইলে জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না কিন্তু তুই কোথা ডাক মেরগুজ দে তুমি আল্লাহর ডাকে মেরগুজ দে হ না তুমি আল্লাহর ডাকে আমি মসজিদের দিকে রওনা দিলাম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ
ডাক্কা ইয়া আল্লাহ ডাকে দূর দে কিছু না জানেন ডাক মারি গেছে হাইয়াল সালাহ হড়াইও নামাজের দিকে দোয়ানত্তন খালত্তন কুলত্তন বিলত্তন ইটবাড়াত্তন মসুদ উজুদ আড়া শুরু করে দিলিয়া আল্লাহ ফেরেস্তারে ডাকি ঘর ফেরেস্তা লব্বাই কবার ইতালা ইতারা কটে যার দেখো তো মসুদ এটা তো কিছু জানান না কত না তো কিনলে যার কত তুই কোথার ডরে ইচ্ছা করলাম তুমি আল্লাহর ডরে যার দে তুই লেখা কাম করছো না তো আই আল্লাহর ডরে যার দে না কত এলে কিছু না জানে মুফাসসির ন মুফতি ন মুহাদ্দিস ন উজুর ন বালা করি শুদ্ধ করি সুর না পারের তো ডরে যান না কত ডরে যার তাইলে যে দূর কদম মসজিদত বাড়ার এ দূর কদমে কদমে জীবনের গুনাহ মাফ করি দাও শুধু গুনাহ মাফ না স্যান্ডেলের নিচে জোতার নিচে দুলবালু লাগে না কত দুলবালু বেগুন সাক্ষী করি দাও এর দূরত্ব সৈন্য রাস্তা জিবে দিক মসজিদের মধ্যে যাচ্ছেন যে রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছেন সে রাস্তাটাও কিয়ামতের দিন তার পক্ষে যেন সাক্ষী দেয় রাস্তায় বসে সাক্ষী করি তো মহাদেশ দিয়ে মাফ করি দে না খারি দিয়ে মাফ করি দে না না আল্লাহর ডরে যার দে উজুখানা যাই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আরিফুহুম মিন আসারিল উজুহি শীতকালে দিন ঠান্ডার দিন উজু বানার মুকুত পানি দেন আতত পানি দেন ফোড়া ফরেন না নমাতের দেন আর দে পানি পরের আর নবী দেখে দে গুনাহ জরের ইয়াল্লাই এডে মানুষ যদি মরি যায় গই সাড়া রাতের মেডিজেতে যাবাই দিব কবর আদান না এটা প্রধানমন্ত্রী হইল বাতি গলাইবে সুযোগ আছে না আর রসুল কত বাতির কোনো দরকার যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজ উজু বানাইয়ে এই উজু বানানো চেহারা আর হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে বুঝতে পারেননি তাহলে কিছু না জানিলেও যাইয়ে রে নে আল্লাহু আকবার আল মসজিদু বাইতুল্লাহ গরগা এন্ড ফেরেশতা ওদুয়া নাই নিয়ে সকল দেখি তো গোস ভান্ডারি ন দেখি এসে বুলোর ফাল্লা বা ভান্ডারি ন দেখে ওসিও কৌশল আজম বেলায়েতের নজরে ফেরেশতা ন দেখে উমাইবে কত না আইলো 50 বছর তো মসজিদে নু আইয়ে আল্লাহ কত অতীতের মি কান্না সাসু না ইতে এতদিন ন বুঝে দেরি এখন বুঝিতে কি এতদিন ন বুঝে এখন বুঝি আল্লাহু আকবার কই নিয়ত বাইন্দে না কত বাইন্দে কত সিজদা লাগানি সা জমিনত আল্লাহু আকবার করি যে তো উসুজুদু লিয়াবুদু আল্লাহরে ভয় করি যে তো জমিনত সিজদা লাগাই দিবিয়া মুহূর্ত জীবনের গুনাহ মাফ করে দিবিয়া লাইভ ফানলাম না কি কই দে ওয়াজ করগি দে সারা লাইট ওয়াজ করগি উগ্র মানুষ নামাজি করি ন পারি তাহলে বিতে গেই গুই হয়েছে কন নেই ওয়াজ গেই গুই ওয়াজ গেই গুই আল্লাহ ওনারা ঈদে পরে বইলে বলবে তৌফিক দাও কন বুঝো কইলা দে তাহলে এই তার গলা গলি হইতো না খেন দলিল করে লেফিলে হিসাবে আমিন দিয়ে রে জেলে মেডিয়েলে খোদা লই আই দে না আর কথা বুঝেন না কইতে কেমন বুঝাইতে ঠিক সিজদা লাগাই দিয়ে গুনাহ কি হই মাফ হই গই ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেস করতে এটা নামাজ পড়লে কি আর কত জোর হয় কত আসরের আগে যদি এটা মরে যায় গই আর হিসেব কি দেম নত আইস তো জোরের নামাজ আর আসরের নামাজ সাক্ষী দিয়ে রিতে ব্যস্ত দিতে লাগি যথেষ্ট ওয়াজের মূল জিনিস ইয়ান কি কনা কনা আল্লাহ ফরিবে তৌফিক দাও
কবর এখন আইও ইয়ার নামাজ বুঝাই দে নিয়ামতের লাই এবেলা খবর ইয়ানের রগদ দুনিয়া কবর রগদ আলমে বরজখ ফর্দাওয়ালা আরে খবরের সময় দিয়ে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে বড়ই পাতা গরম জলে শোয়ায়াম শরীর তলে বড়ই পাতা গরম জলে শোয়ায়াম শরীর তলে 3.5 হাত জাগা দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে মরে গই খাইটেট করি যেতে বলে মরা লইয়ার মুদ্দরে ডাং মাইলে দি ইয়া ওই লাগা আইনা তা দেখাবো তোরা আরো কড় লই যা যে জগত জোয়ার লই যাওয়ার গই এন্ড তুমি ফিরিবের কোন সুযোগ আর রাসূল কথা আবাসি বে যদি কোন ইনসান উনতো গোটা মানুষের খান গর্দা কলজে সিরিয়েরে লোড করি দেখতো সিল্লা দাও না আর তো মনে করে দিতে মরে গেই গো ইতের উজুয়ারি বে শব্দ হইবে আল্লাহ গুত্ত নদের দে কিন্তু সিল্লা দেন পাবে আইনা তা যাবো আর গড়ল জোর গই তোরা খোদে আওয়াজ যদি হনা আল্লাহর বান্দা ইউন তো মরাই বের এক একজন গর্দা সিরি সিরি হাইটে বেলায় মরি দেখতো আর আরা যেভাবে মরার খবর জানি এই খবর যদি ফজু বাগিয়ে চতুর্থ জন্তু জানতো সদা খানা সারি দিত দে এই ওইসে উগো তাজা উগো গরু হাইম দে গরু আল্লাহর জগতে থানা যাইতো উগো গরু চল ফা কবর দিয়ে শোয়াই দিয়ে উত্তর দৈন করি শোয়াই যখন দিলাম বাপ হোক মা হোক ভাই হোক আত্মীয় হোক স্বজন হোক খবর যখন দিয়ে দিলাম ডাংনি জাবাই দিলাম মাটি জাবাই দিলাম খবর অন্ধকার সর্বপ্রথম এখন খবর এই মাটি কথা বলতেছে না খবর যখন যাবেন সর্বপ্রথম মাটি জবাব করা শুরু করে দিল ও আল্লাহর বান্দা ও রাসূল পাকের উম্মত তুমি জানো অন্ধকার কবরে দিয়ে দিলে আমি কবরের নিজস্ব কোনো আলো নাই তোমার 50-60 বছর 70-80 100-150 বছরের হায়াতে জিন্দেগি যা তুমি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল যা তুমি এখানে ভালো কাজ এনেছো তোমার আলো দিয়ে তুমি এই কবরকে কিয়ামতের জন্য আলোকিত রাখতে হবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ এখানে আমার নিজস্ব কোনো আলো তোমার আলো দিয়ে তুমি আলোকিত হয়ে এখানে কিয়ামতের জন্য থাকতে হবে শোয়াই দিয়ে তারা আইগে নাতি ভতি ফুয়াশা আয়েরে বেলান্ড বাগত বসিদে জাঙ্গার বাগত ঠিক না নখায় খাবাইয়ে নফিন্দে ফিন্দে ইয়ে খেঁড়াবাসি মাছ খাবাই দিলে মা বাপেরও লাশ লাই দিয়ে দে টিয়ার বাক নমিলে দে মোবাইল ন দো ঠিক না নখায় খাবাইয়ে নফিন্দে ফিন্দে ইয়ে লাইটেরে লাইন ন করে মাগ মাইছে তো মার গুম আরাম করি তোর গুম ঠিক লেখকে এলে মা বাপের তো লাশে গুজিসেম নমিলে দে ফুয়াশা বেইজ্জত করার দে মরার পরও লাশিবে বেইজ্জত দেখা যান না ইয়াতুন বদনসিব আর কিতা ইত্যারে ইয়াল্লাহ আর রাসূল কদে ছেলে মেয়েদেরকে দনওয়ালা বানাইও না দিনওয়ালা বানাও রাসূল পাক বলেছেন ছেলেদেরকে দনওয়ালা বানাইও না দিনওয়ালা বানাও বুঝে চারবি না দনওয়ালা নো কিওয়ালা যদি দনওয়ালা হই যাই গই ফেরত ধরি কি দে মাইবে তো ফুতর বলল কথা কইতে ডরে বড় খোয়া পরে আতিক কেমন ফুয়া গুছ হই জানি
ফুতের বউ গুসই জানি কি বাড়ি গিয়ে দেই ফোয়াতে টাকা বেড়ে গেছে সেই জন্য মা থেকে বাপের থেকে ছেলের কাছে ছেলের বউর কাছে নত হয়ে কথা বলতে হয় কি বাড়ি গিয়ে দেই আজ যদি ছেলেটা যদি দিনওয়ালা হতো আল্লাহওয়ালা হতো 24 ঘন্টা ওই ছেলে চিন্তা করতো আমার আচরণে আমার মা বাপ কোনো নারাজ হয় কিনা ঠিক না এটা 24 ঘন্টা চিন্তা করতো 10 লাখ টাকা খরচ করে হজ করে আসলেন কবুল হয় নাই সন্দেহ আছে কেন টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে কিন্তু আমার রাসূল বলে আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালাদাইন একবার মহব্বত করি মা বাবার চেহারা চাইও কবুল হয়ে দেইলে কেন হজ সব তোমার দিবে নি আল্লাহ দিবে জানা রহদ কবুলিয়ত ঠিক না ঠিক কর তো বলো না সব এলে বহুত দইও চল এঁড়ে নাই নিয়ে তাই লই বাঁচি থাকো বন্ধু অপেক্ষা কর আমি কে আই করতো আর দইউস লাই দখল দইউস ব্যস্ত যাইছো না জিবে 24 ঘন্টা বউর কথা ধরি চলে দইউস ব্যস্ত হাদিস শরীফ এলে বউর কথা ধরি চলে দিলে খজনাত তুলনায় হোক মানুষ চাই আছে না ওই তুলে পাশ হই ওই আজামিলের নামাজ কে কে করো দরজা জানালা বেগুন জামফিট বাঁধা তাইলে নেটওয়ার্ক গুলো তো চা না তো নাকো বাঁধি ফেলাইলে গালো বাঁধা ফেলাই আমি ওয়াজ গলা ইনকম দি উগ্র দাগ ফাঁদে শুদ্ধ না ভাই রে আগা গড়াকে বাঁধি ফেলাইলে ফুরাকা বেড়াই ফেলাইলে উগ্র হনমিককে দাগ উগ্র গল কেনা আল্লাহ আমল করিবে তৌফিক দাও কবর কইলাম না কঠিন বিষয় সোয়াই দি আর জানি যে উন আঙ্গুলের ফ্যাট ফান হইতো না ফোয়াগুন সা মোবাইল কেন করে তোরা কোনো হইতে বাক্যা কাম লইতো মোবাইল গাইতে গাইতে 2 দিন বাদই যে রই পড়ি যাবি তারপর বউ ভালো মতন লাতি চড়ে ফেলাই দিবি তোর এই বছর মোবাইল দিতে কই যখন ইকে কি আল কর মোবাইল গাড়ি গাড়ি হাজার হাজার পয়সা রইজার বুঝছি এনে স্যারা বর ক্লিয়ার বউলা লাজত চালা যাবে ঠিক না তোরা কেন খবর পাইছো ইয়ার লাইতো তোরা গাইতে মানা করি আর কথা নুন হইলো খবর শুধু আই পাই দেন তোমার আবু ফাইলে ওই খতর মুসিবত খবরদার মোবাইল ফুয়াসার মোবাইল নিতে মোবাইলে বরবাদ আর বত নাই মোবাইল দেখে লাই না বল মোবাইল লাগতো না মোবাইল দরিগোস বালে কো এক কানা ফানি এক কানা আল্লাহ দিয়ে কুদরতের ফানি রহমতের ফানি বিজহ দে ঠিক তো 12 বছর হই দে বিয়ের টাইম হই না নিয়ামত দিয়ে দেন আজ বিয়ের টাইম হই না বিয়ে করিবি 18 বছর তা না এসে কম নেই टीचर है 12 बছর के मोबाइल को द्वारा दिए 12 বছর হইতে আল্লাহ জি ক্রিমানি দিয়ে এইতে গাইতে গাইতে এটা বেগুন বালা না খারাপ উলঙ্গ ছবি নয় ইন্দি সার উন্দি জরের এইসব 18 বছর 22 বছর বাদে বিয়ে করিবি তো এটার কিছু আছে না না তাইলে ধন্যবাদ ইয়েন কইতো ভূতের ভূতাই বুঝাই না ফারিদ তো একবার সুন্দর করে বুঝাই দিতে নুনে মরিছে খাইতে বেশি লাভ হইবে কোন ইতারা ফাতল করি গোস্ব হইনি কোন দরুদ শরীফ পড়ুন সালাতুনিয়া जिंदगी एक राह का घर है बिकी होई दे जिंदगी ये अकन खेलना खेलना एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा
পাঁচতলা বিল্ডিং বন্ধ দেনা ন খাই ন দাই রে ফিজ জ্বালাই রে বার করে মানুষ তোমার বার করে দিত না ঘরের মানুষে তোমার কি করে দিত বলুন না কোনো जिंदगी एक राह है खगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया খবর শুয়ে দিয়েছি খবর আন্দার না নমাতার আন্দার আরা হইতে মন কিন্ন কিরাইব তো ফরে মন কিন্ন কিরাইবের আগুতে আগে দুয়া ফেরেশতা মন কিন্ন কিরা আগের আইবের আগুদি উগ্গর নাম নাকুর উগ্গর নাম মাহুদ নামান কে লেখো উগ্গর নাম নাকুর উগ্গর নাম এদুন ওয়াইরে মরারে বান্দা দে হবো আর বাদদা গুনে নমাতিলে জানি তারা জানা তাস টু মারি দে ফানি বেগুন এক কোয়ার বান হবো বান ন দে ফেসাই দিয়ে দে তো বান কইলে দে উনা আইছে দিল্লে কই ফেলা দিল্লে সিধা কেন হয়ে গেলা আর ল হইতো ফেলা বিদে না কিনলে লিতে কই বুঝারও তো লতি না তারপর লোয়ার বড় কইব তো বুলই ভালো উঠো খেয়াল করি না কি হইতাম চাই কি দিয়ে দে এই যখন নি এ যাই দি সুন্দর করে দি ফেরেশতা হবু উগ্গর নাম নাকুর উগ্গর নাম মাহুদ দুনু আয়ের সেরা উদ্যোগের গিয়ে মত একবার মরান নাই সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম মরিব তো একবার আর মরামরি সুযোগ নাই এটা লোলার গাড়ি দিয়ে লেগরি ডলি গেল খেলা বাতার না নুন দিয়ে আবার ইয়ে শাস্তি ঠিক না একবার আগুনের চালাই দিয়ে গোস্ত জলি সরি পরি গিয়ে গই আবার উন্দি আবার ভালো হয়ে গিয়ে গই ইয়ে নইলে শাস্তি এটা তো একবার জ্বলি গেলে শেষ এটা ইল্লা নাই এটা জ্বলানোর তাইবে ভালো হইবে আবার জ্বলাইব জ্বলিবে ঠিক না ইয়ে না রকতে কি শাস্তি দুয়া ফেরেশতা এসে নাকুর মাহুদ তুলিয়ে বুয়াই তুই বো তার বেকুম ন ইব মানুষ তো ইব হয়তো তোমার আনা নাকুর আনা মাহুদ এটা বেকুব হইল আরবি ভাষা জানে বেকুব হইল আরবি ভাষা এ ফটিক চরিত্র কোনো আমেরিকা যদি স্কুলের ডেইলে ধরা যা না ফারাই দে এর লোক মানুষ যদি 20 বছর থাকে নালা সাফ করে দিই তো ইংরেজি কইতারে আরবত গেলে নালা সাফ করলে আরবি মারি এখন বুলন না ইয়ে ল্যান্ড বাড়ি চাইলি তোরে কি মুফাসসিরা কোরআন কইবে না তুই তো তুন ফতোয়া লওয়া দে তোরা দুঃখ তো এটা না আর দুঃখ কি এটা না ইতে গেল দেখতুন আসাইছে মাদার গাছ এইসো ইতে 20 বছর বাদে যেতে ফডর করি আরবি মারারি তোরা টার কি দিতি ইমাম বুখারী আই গই বলি তোরাই যে তুন ফতোয়া লওয়া শুরু করলি দুঃখ তো এটা এত তোর হুজুর বইল এই দিতে রাত নললি আর কারণ ইতার পাস হই দা আরবি ইতার পাস হই দে ইংরেজি ঠিক না তুই আরবি আর ইংরেজি জানার নাম জ্ঞানী ন জ্ঞানী কারো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল অল্প জ্ঞান আছে কলজে পুরাইয়া নবীর মহব্বত আছে ইবে রকত মহা জ্ঞানী বড় করে হ সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সার্টিফিকেটের নাম জ্ঞান ন তাআদ্দাবু সুম্মা তাআল্লামু আগে আদব তারপরে সার্টিফিকেট ঠিক না সার্টিফিকেটের নাম জ্ঞান ন ও খাজানা
আগালাক আদবের নামুল দেখিয়া ঠিক না না কুর মাহুত হব তইলে আরবি বেতুন ফটেকছড়ি গেল লেখাপড়া ন জানিলই বউ মারি ফারিব না তোমার ইবে ইয়ে মারাই বুঝল্লত দে খদারা নাকুর মাহুত উইতে গদ খোদা আর আর উজুর লগই দেড়া এবদ মনকিন নকিন তোরা কত নাইলে তোরা কত নাইলে খদারা সিদে খামাসে দুই খান্দু দুয়া কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআল দুই খান্দু দুয়া ফেরেশতা আজিলে দে আসিল দে খবর পাইও না মরারে বুঝাল্লাত দে খবর ভাই তুই তোর খাম কি আছে উগয় গুণ লিখতো সাগুন আরো কইলে করে ইজ্জত করে তারপর গান কইলে কম নইতো না উগয় গুণ লিখতো তুই যেন কইতাম চাইলাম দেরি তোমার লোক কি আনলো দুশ্মনী আছে না তখন বুঝো না কইলা দে উগয় গুণ লিখতো উবা কত ডরে না খত দে খতর ইজ্জতের কথা কইলে সামনে রাজনীতিক আছে উড়ি উড়ি দুনি বোধে একটা খাদ্দার খটে ঠোয়াই করতে খাঁচাইয়া ভাই আল্লাহ এই দেশের শান্ত করো দেশের পরিস্থিতি ভালো না আল্লাহ এই দেশের শান্ত করো আর খুশি নই দিলে মরি গেলে মরিব দিবে আর ভাই ইবে মূল্য আর ভাই ইবে মূল্য আর ভাই ঠিক না ইয়ান আল্লাহ দুঃখ লাভ দেয় তোমার তো খুশি লাভ না আর তো খুশি না আর মরিব যেই মরিব মরিব দি ভাই মুসলমান মরিবি দে উতারা ঘরত গেলে বইল ইয়ে তারা বড় চালাক অন্য ধর্মের মানুষ চালাক ঘরত বইল ইয়ে ওদে ফুটাই নিয়ে রাখাই লাগু গরু খন বুলন না অগর অগর আল্লাহ এগুলো তুন এই দেশের হেফাজত করো আর দোয়া করি তেল কিন্তু ইয়াতুন বেশ কিছু করলে আর তো বড় টাকার ভাত খাওয়া মরিব এ দূর খেয়াল করো নাকুর মাহুর তাহলে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন উগয় গুনাহ লেখা নাকুর আর মাহুত ফেরেশতা ওই মুদ্দারকে বলতে লাগলো দুই ফেরেশতার নাম শুনেছেন একটা গুনাহ লেখা একটা সওয়াব লেখতো কোনোদিন চোখে দেখেছেন না কোনোদিন চোখে দেখি নাই গুনাহ কত করেছেন দেখেছেন না সওয়াব দেখেছেন না খোদা আজকে আমরা দুজন আগে তাড়াতাড়ি চলে আসলাম আপনি কয়টা গুনাহ করলেন কত সওয়াব করলেন এগুলো আপনাকে আজকে অডিও নো ডাইরেক্ট ভিডিও আকারে দেখা হবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ কদুয়া সওয়াব করব কদুয়া গুনাহ করব আজ এখন কির গো দেখাইম অডিও নো গুনাহ কানা কি হইছে দেশের ভাষা আছে এই দিন দিন ন খবরই ব্যবহার কঠিন প্রস্তুত খবর আল্লাহ প্রস্তুত আল্লাহ আমল করিব তৌফিক দাও তাইলে ওয়াজ 3 নাম গে 4 নম্বর ওয়াজ হাসর কি কইলা হাসরের ময়দান কিয়ামত কদের একদিন না এক সপ্তাহ না এক মাস না এক বছর না 50,000 বছর কিয়ামতের মাঠত মানুষকে দাঁড়িয়ে রাখবে না বসার কোন সুযোগ ওয়াজার কইলাম দে লুডি ভিডিও চিনো না লুডি ভিডিওরি আচ্ছা ভিডিওরি কিয়ামতের দিন কিয়ামতের মাটি জানে বুঝো লুডি ভিডিওর দিকে তামার লাল গরম সূর্য মাথার উদ্দি ইয়ান তামই লইয়ে সূর্য তলি ইন্দিও গরম উন্দিও গরম দাঁড়াই থাকা বরদে ফোন যাইব জন্য তইলে বেলা বাবু খবরও বুঝাই দি হাসরও বুঝাই দি কেন করি লইবেন এন করি বুঝিল আল্লাহ আমল করিবে তৌফিক দান করক
কঠিন টাইম ইয়াল্লাই হকাল আল মদিন চলি বেলাই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ সান পড়ব মাদ্রাসা দেখুন দিনে আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ কার ঘর আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা নবীর ঘর ঠিক নে না লাগিব না লাগিব না লাগিব না আন নবী দে যে ব্যক্তি আই নবীর ঘরল বাজি গিয়ে গই কিয়ামত দিন এলে কঠিন একখান টাইমত 50,000 বছর তিয়া গারাই থা ভরিব দে এই টাইমের মধ্যে উম্মতি বেরে ধরি ওয়াকাইদুহু বুগত বাজাই ফিল জান্নাত বিয়াস্তুল্লাহ জিমুদি সুদাই নবীর ঘরল বাজেন নি সা পড়তে ঠিক না ইয়ান মাদ্রাসা হইয়ে না সেমিটের বস্তা লাইব না কি লাইব দে ঠিয়া লবি নেফসে মিল লবি 5,000 কোটি দিত্তারি বদে আল্লাহর বান্দাটা আছে না আছে না ফেরেশতাই উরুতুন সাই লইয়ে ডাকে বাগতুন সাই লইয়ে মদিনাতুন রাসূল সাই লইয়ে লা মাকানাতুন আল্লাহ সাই লইয়ে 5,000 কোটি এখন আল্লাহর বান্দা মোহাম্মদ শাকিল প্রবাসী 5,000 টাকা অবারি তাআলা এন অন রাসূলের ঘর কই দি ইজ্জতি রক্ষা করিগে তার জীবনের ইজ্জতের তুই রক্ষা করিবে ফুয়াসা তাইলে খায়াত দো প্রবাসী জিন্দেগি দ্বন্দ্ব হলো টিয়া পয়সা কামাই দেশের সমাজের ইসলামের বউয়ারে শান্তি দিবে তৌফিক দান করো হাতে কোনো রূপবার নাই নবীর বাগান রক্ষা করিবে লাই খামিও হওয়া বলল প্রবাসী নাজিম ভাই 500 টাকা ওই বুড়া মানুষ কেন কি কইতো স্যার 1000 আর বাজারের নাম কি ক মোহাম্মদ খাসেম 1000 টাকা শেষ টাইমে গিয়ে গুই দাড়ি সাদ হয়ে গিয়ে গুই শেষ টাইমত ফেরালা সালসার ক্যান্সার বেরাম নদী বউ বরাতত বের জন্য করি আর নবীরে দেখাই ফুয়াসা উনারে দেখাই 5 ওয়াক্ত নামাজ চান করি নবীরে চাইরে কলমান করি দুনিয়াতুন যাবে তৌফিক দান করো গুণ লাকি না যাইও বউয়ালো সুতো লাগাই দিব কুয়াশা হারামল লাগাই দিব যে দূর ফারো দিয়ে একখানা শরীক হতাশ যা আক্তার ভাই 500 টাকা আল্লাহ আর নবীর উসিলে কবুল করো দন দৌলত ইজ্জত ওলা করো তোমার আর্মিকে চাইতে আইবে না 500 দিলে কো না 1000 না পাইলে 500 তখন দেন যার বই দিছে মিকে সার দোয়ানে চা খাইতে গেল না যার বুঝনি তো খন বুঝে নবীর বাগান চাইলো তার নবী মরি যাই ইমকি আজীবন দাঁড়িয়ে দেয় বলে সাদ্দাম ভাই 500 টাকা আল্লাহ কবুল করো ইবে ইবে হই কি নাম লবা আব্দুল শুকুর 500 টাকা আল্লাহ নবীর উসিলে কবুল করো আর রাসূলের খোলবদি জীবন না আলোকিত করো দন দৌলতে জোর করো কামিন এনে বৈশালা বৈস্তর গরিব মানুষ জলদি ইসলাম রক্ষ হইব তোরা দাও যে দূর ফারক দুদু মিয়া 500 টাকা এই বালা লাগে এলে করি করি দাও এই বে নগদ দি ফেলার পাল্লা মারহাবা আব্দুল সদাগর না মারহাবা আল্লাহ 500 টাকা আল্লাহ নবীর উসিলে কবুল করো আব্দুল সদাগর মারহাবা আল্লাহ কবুল করো আমিন গো না বড় করে গো না এটা বড় বড় নেতল দাও দিলিও গো নোয়াই দে আর মাদ্রাসার খবর কইস আল্লাহ এলো জামিলে হইছে কি আর মাদ্রাসার সভা হইলে এনো নোয়াই বহুত বড় রবিউল ভাই 500 টাকা তোরা যাইরে যারা কর্মীল আসো তারা অতিথি হল তুমি কেমন লই আইবে আপনি আর সবার টিয়া দাও মাদ্রাসা হ্যাঁ স্যার আর মাথেন নি ইতারার উড়ি যাইতেম গো কইতে না বাত্তু নলে দি ফেলো না
ও ভাই দিবাদে শুধু এটা দিবাদে না যাইও হ্যাঁ কি নাম গফুজল জহির মিয়া ভাই 500 টাকা আল্লাহ নবী রাসূল কবুল করো ইজ্জত আলা করো ওয়াইদুল পদ্মা 500 নিয়া তুমি পদ্মাটা একটু আনিও ডাকি যা অদ বাজত মিললে ওয়াইদুল পদ্মা 500 টাকা এসে উড়ি উড়ি যার কইতে আমি নলে না কত ডাইরেক্ট কেন লার কত টিয়া দিয়া বইতো না এনো হইলো আমিন কও না আমিন মানি কজ্জা বাজিলে বেজাল করলে আমিন ডাকা দেন না সুবাই বেল্লাই আমিন হইলো কোন তা কও না ইদ্রিস ভাই 500 টাকা আল্লাহ কবুল করো আমিন কও হ্যাঁ কালু সদকর 500 টাকা এই গম লাগের ভালো লাগের ভাই এলে খনা দুইছে জন খ তাড়াতাড়ি এই বে নগদদার ফালা ইন্ডিয়া ইউ শফি ভাই 500 টাকা আল্লাহ নবী রাসূল কবুল করো হ্যাঁ কি আচ্ছা লাইন নে লাইন তো বা লাইন তাই অনেক এটা তো সুন্নি প্রতিষ্ঠান অনেক বড় বড় বাতিলের প্রতিষ্ঠান ও কোটি কোটি টাকা বিভিন্ন জায়গা থেকে আসে না ঠিক না বিভিন্ন জায়গায় তেল মারি অনেক টাকা বিদেশ থেকে বাইরে থেকে দেশের থেকে মন্ত্রী মিনিস্টার থেকে নিয়ে আসে এরকম অনেক আছে তো কি আছে না এরকম অনেক আছে আজকে যে আমি দেখতেছি এখানে মোবাইলে দেখেন কিছু হুজুর প্রতিষ্ঠান আছে না নাই জানি না আমাদের মন্ত্রীর থেকে টাকা নিয়ে নিচ্ছেন এটা বাইরের মন্ত্রী টাকা নিয়ে নিচ্ছেন দেখেন স্পিকার থেকে নিয়ে নিচ্ছেন টাকা কোথায় প্রতিষ্ঠান জানি না কিন্তু কিভাবে টাকা তাহলে তেল মারার এখনো মানুষ আছে তো আজকে আসল মাদ্রাসার মধ্যে টাকা দেন এই নকলগুলো গিয়ে আমাদের সরকার থেকে কিভাবে টাকা নিয়ে নিচ্ছেন দেখেন এই তো মোবাইলে এটা দিয়েছেন আমি দেখে খুব ভালো হয়েছে তাইলে কি অবস্থা বর্তমান আসলটার মধ্যে নেন এই প্রতিষ্ঠানগুলো জিন্দা থাকতে হবে কারণ জিন্দা থাকলে প্রতিষ্ঠানগুলো আমাদের এই স্পিকার থেকে দেখতেছি মোটা অঙ্কের এমনের জন্য আবেদন কোথায় চলে গেল দেখেন ডাইরেক্ট জাগাত গিয়ে টাকা নিয়ে আসতেছেন অথচ এরকম আমরা রাস্তায় রাস্তায় অনেক দেখি রিসিভ করে লইলে ঘুরে কিন্তু প্রতিষ্ঠানের খবর নাই এরকম অনেক আছে না কিন্তু এটা জ্বলন্ত একটা প্রতিষ্ঠান এটার মধ্যে টাকা দেন এটা জ্বলন্ত একটা প্রতিষ্ঠান ওইখানে রিসিভ বই লই ঘুরে কিন্তু প্রতিষ্ঠানের কোনো খবর নাই তারপর বিকাল যখন হয় টাকাগুলো ভাগ বটোয়ারা করে কে ফেলে এরকম অনেক আছে তো সেই জন্য আসলের মধ্যে দেন নকলের মধ্যে না এখান থেকে আশিকে রাসূল জন্মাবে নবীর পক্ষে ওলির পক্ষে কথা বলবে সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলবে যে এরকম একটা প্রতিষ্ঠান ঠিক না এটা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠান ঠিক না সবাই এই প্রতিষ্ঠানের মধ্যে টাকা দেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুক আমিন বাতিল দরকার সব বলতে কো আল্লাহ আমাদেরকে হেফাজত করো তাইলে